নমস্কার, আমি বেনু আর আপনারা দেখছেন ব্লগার বেনু। আজ এই ভিডিওতে আপনাদের জানাবো যে বাবা অমরনাথের জন্য অনলাইন রেজিস্ট্রেশন আপনারা কিভাবে করবেন। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হন তো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করা যাক। অনলাইনে বাবা অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে আসতে হবে শ্রী অমরনাথজি সাইনবোর্ডের ওয়েবসাইটে। ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ওয়েবসাইটটির ইন্টারফেস কিছুটা এমন। এখানে আপনারা দেখতে পাবেন অনলাইন সার্ভিসেস বলে একটি অপশান আছে। সেখানে যদি ক্লিক করেন ভিতরের ইন্টারফেসটা এরকম পাবেন। এখানে একটি অপশান আছে, দেখতে পাবেন যাত্রা পারমিট রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করতে হবে অনলাইনে যাত্রা পারমিট রেজিস্ট্রেশনের জন্য। এর ভিতরের ইন্টারফেসটা কিছুটা এমন পাবেন। এখানে একদম নিচে এসে আই এগ্রিতে টিক করে রেজিস্টারে ক্লিক করুন। তারপরে তার ভিতরের ইন্টারফেস কিছুটা এমন পাবেন। এখানে আপনারা সবার প্রথম দেখতে পাবেন যাত্রার রুট। এখানে বালতাল অথবা পেহেলগাম সিলেক্ট করতে হবে, যে রুট দিয়ে আপনারা যেতে চান। তারপরে ডেট অফ যাত্রাতে তারিখ সিলেক্ট করুন। এই তারিখটা সেই তারিখ হবে যদি যাত্রার রুট পেহেলগাম সিলেক্ট করেন, তাহলে এই যে তারিখটি নির্বাচন করতে হবে সেটা হচ্ছে আপনারা চন্দনওয়ারি গেট কবে পার হবেন সেই ডেটটা এখানে সিলেক্ট করতে হবে। আর যদি বালতাল সিলেক্ট করেন তাহলে বালতাল বেস ক্যাম্প থেকে আপনারা বাবা অমরনাথের গুহার জন্য কবে যাচ্ছেন সেই ডেটটা এখানে সিলেক্ট করতে হবে। আমি পেহেলগাম যাত্রা রুট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আপনি ডেট সিলেক্ট করবেন। চেক অ্যাভেবিলিটিতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে পেহেলগাম রুটে 12 জুলাই 2024 কতগুলো যাত্রা পারমিট অনলাইনে দেয়া এখনও বাকি আছে। তারপর এই সমগ্র ফর্মটা ফিল করতে হবে। এই ফর্মটা ফিল আপের জন্য যে ডিটেলসগুলো লাগবে সেটা অন্য কোথাও লিখে রাখুন, তাহলে ফর্মটি ফিল আপ করতে অনেক সুবিধা হবে। চলুন এবার দেখে দিই অনলাইন ফর্মে কী কী অপশান আছে। প্রথমে আছে যাত্রীর ফুল নেম। এখানে যিনি যাত্রী তার নামটি দেবেন, তার বাবা অথবা হাজব্যান্ডের নাম, ওনার জেন্ডার, জন্মের তারিখ, মোবাইল নাম্বার। এই ফর্মটি ফিল আপ করার জন্য একটি ওটিপি আসবে, সুতরাং এখানে সেই মোবাইল নাম্বারটা দেবেন যে মোবাইল নাম্বারে আপনি ওটিপিটা পেতে চান। তারপরে ইমার্জেন্সি মোবাইল নাম্বারটা দেবেন। স্টেট, ডিস্ট্রিক্ট, নেম অফ কিনেতে আপনি যে কোনো কারোর নাম দিতে পারেন এবং এখানে যাত্রীর সাথে তার কি সম্পর্ক আছে সেটা দিয়ে দিবেন। তারপরে ব্লাড গ্রুপ, যাত্রীর অ্যাড্রেস, এখানে নাগরিকত্ব কী আছে সেটা দেবেন। তারপরে এখানে মেডিকেল ডিটেলসে আপনি কোন স্টেট থেকে মেডিকেল করেছেন, লোকেশান কী আছে, হসপিটালের নাম কি, অথরিটির কি নাম আছে সেটা। আর এই ফটোগ্রাফের অপশানে গিয়ে আপনাকে ফটোগ্রাফ দিতে হবে, যেটি অলরেডি আপনার কাছে আগে থেকে থাকা উচিত এবং এই ফটোর ফরম্যাটটা জেপিইজিতে হতে হবে এবং ম্যাক্সিমাম সাইজ 1 MBর মধ্যে হতে হবে। তারপরে মেডিকেল সার্টিফিকেটটা এখান থেকে দিয়ে দেবেন। মেডিকেল সার্টিফিকেট আপনাকে সেটা দিতে হবে যে মেডিকেল সার্টিফিকেটটা আপনি বানিয়েছেন সেই মেডিকেল সার্টিফিকেটের PDF কপি এবং তারও সাইজ হতে হবে 1 MBর মধ্যে। তারপরে এখানে দিয়ে দেবেন মেডিকেল সার্টিফিকেটটা কবে ইস্যু করা হয়েছে। তারপরে এই অপশানে গিয়ে ক্যাপচাটা দিয়ে আই এগ্রিতে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দিন। তারপর যেই সাবমিটে ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং আপনি যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশনের জন্য দিয়েছিলেন সেখানে একটি ওটিপি গেছে। ক্লিক হেয়ারেতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনার এই যে অ্যাপ্লিকেশান নাম্বারটা পাবেন এটা টেম্পোরারি অ্যাপ্লিকেশান নাম্বার এবং এখানে ওটিপি পাবেন। ওটিপিটা আপনার মোবাইলে গেছে, সেই ওটিপিটা এখানে লিখে দিন। পুনরায় এখানে ক্যাপচা দিন, দিয়ে সাবমিটে ক্লিক করে দিন। দেখতে পাবেন ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন রিসিভ ফ্রম ফার্দার প্রসেস। এত অবধি কাজ আপনার কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এখানে অ্যাপ্লিকেশানটা একবার ভেরিফিকেশান করতে হয়, তাই আবার ভেরিফাই অ্যাপ্লিকেশানে যান। এখানে গিয়ে আপনার যে টেম্পোরারি অ্যাপ্লিকেশান নাম্বারটি পেয়েছেন সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি এখানে টাইপ করুন। তার নিচে আছে মোবাইল নাম্বার। এখানে যে মোবাইল নাম্বার হতে আপনি এই রেজিস্ট্রেশনটা করেছিলেন সেই মোবাইল নাম্বারটা ইনপুট করুন। নিচে আছে ক্যাপচা, সেখানে ক্যাপচাটা ফিল করে সেন্ড ওটিপিতে প্রেস করুন। সেন্ড ওটিপিতে প্রেস করলে তখন আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি পুনরায় ওটিপির জায়গায় দিন। নিচে আবার ক্যাপচাটা ফিল করে সাবমিট বাটনে ক্লিক করুন। ক্লিক করলে আপনার এই অ্যাপ্লিকেশানটি ভেরিফাই হয়ে যাবে। আপনার অ্যাপ্লিকেশানটি যখন ভেরিফিকেশান হয়ে যাবে তার কিছুক্ষণের মধ্যে বা 24 ঘন্টার মধ্যে আপনার ফোনে এই মেসেজটি আসবে। এই মেসেজটি আসার
24 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট করে পারমিটটা ডাউনলোড করে নিতে হবে। তাহলে চলুন পেমেন্ট করে পারমিটটা কীভাবে ডাউনলোড করবেন সেটা এবার দেখা যাক। এবারে কীভাবে যাত্রাপর্চি ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিই। এবার যাত্রাপর্চি ডাউনলোড করার জন্য ওই ওয়েবসাইটে এসে একদম ডান দিকে রেজিস্টার অপশানে যদি যান, নিচে আছে ডাউনলোড যাত্রাপর্চির অপশান, সেখানে গিয়ে ক্লিক করুন। যাত্রাপর্চির অ্যাপ্লিকেশান নাম্বারটি এখানে দিন, নিচে রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে দিন, ক্যাপচাটা এখানে ফিল করে দিন, এগ্রি বক্সে টিক করে মেক পেমেন্ট অপশানে ক্লিক করুন। পুনরায় এগ্রি বক্সের টিক করে প্রসেস টু পেমেন্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। প্রসেস টু পেমেন্ট অপশানে ক্লিক করলে পুনরায় ক্যাপচা দেওয়ার অপশানটা আসবে, সেখানে পুনরায় ক্যাপচাটা ফিল করে ভেরিফাই ডিটেলসে ক্লিক করুন। এই নিচের অপশানে যে যাত্রীর জন্য এই যাত্রাপর্চিটি ডাউনলোড করছেন তার সমগ্র ডিটেলসটা আছে, সেটা ভালোভাবে মিলিয়ে একবার দেখে নিন যে সঠিক আছে কিনা। তারপর ফের এই চেকবক্সে টিক করে এই ইউজিং এইচডিএফসি ব্যাঙ্ক বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। এখানে আপনার পেমেন্ট গেটওয়েটা খুলে যাবে। এখানে আপনারা চাইলে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে পেমেন্টটা করতে পারেন। আমি পেমেন্ট করব ইউপিআইয়ের মাধ্যমে, তাই একদম নিচের দিকে যে ইউপিআই অপশানটা আছে সেটাকে সিলেক্ট করলাম। ফোনপে ইউপিআই পেমেন্ট করব, তাই ফোনপে সিলেক্ট করলাম। এখানে আমার ইউপিআই আইডিটা দিলাম, দিয়ে ভেরিফাইয়ে ক্লিক করে প্রসেস করলে আমার ফোনেতে পেমেন্ট করার জন্য অপশান এলো। সেখানে আমি পেমেন্ট করে দিলে পেজটা রিফ্রেশ হয়ে গেল এবং এই পেমেন্টটা কমপ্লিট হয়ে গেল। পুনরায় যাত্রাপর্চি ডাউনলোড করার জন্য এবারে ডাউনলোড যাত্রাপর্চি অপশানে আসুন। এখানে এসে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার, মোবাইল নাম্বার, ক্যাপচাটা ফিল করুন। একদম নিচে আছে প্রিন্ট রিসিপ্ট, এই প্রিন্টে ক্লিক করলে আপনার যাত্রাপর্চিটি ডাউনলোড হয়ে যাবে। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাইব। এই অনলাইন রেজিস্ট্রেশনটা করার জন্য আপনি যে পাসপোর্ট সাইজ ফটোটি দেবেন ওটা জেপিইজি ফরম্যাটে থাকতে হবে, যেটা 1 MB নিচে। মেডিকেল সার্টিফিকেট যেটা স্ক্যান করে ওখানে আপলোড করবেন ওয়েবসাইটে সেটা পিডিএফ ফরম্যাটে থাকতে হবে, সেটাও 1 MB নিচে থাকতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলেও যাত্রা চলাকালীন মেডিকেল সার্টিফিকেটের হার্ড কপিটা আপনাদের সাথে নিয়ে যেতে হবে, কারণ এটা ওখানে যাত্রার সময় চেক করলেও করতে পারি। যাত্রা পারমিট যখন আপনি প্রিন্ট আউট দেবেন সেটা অবশ্যই ল্যান্ডস্কেপে দেবেন, তাহলে সুবিধা হবে। যাত্রাপর্চিতে মোট 3টি টিকিট থাকে, যার সবথেকে বাঁদিকের টিকিটটি আপনি জম্মু কাশ্মীরে গিয়ে চাইলে সিম নিতে পারবেন ওটা দেখিয়ে। মাঝখানের অংশটি সমগ্র যাত্রা চলাকালীন আপনার সাথে থাকবে এবং একদম ডান দিকের অংশটি যে চেক পয়েন্ট দিয়ে আপনি ক্রস করবেন সেই চেক পয়েন্টে নিয়ে নেবে। এই সমগ্র রেজিস্ট্রেশনটা চাইলে আপনারা একটি অ্যাপসের মাধ্যমে করতে পারেন। সেই অ্যাপসটা প্লে স্টোরে অলরেডি অ্যাভেলেবেল আছে, অ্যাপসটা একবার দেখে নিন। এটা হলো এই অ্যাপস, এই অ্যাপসের মাধ্যমে করতে পারেন। অ্যাপসের ইন্টারফেস এবং ওয়েবসাইটের ইন্টারফেস সম্পূর্ণ একই। ভিডিওটা এখানে শেষ করলাম। কোনো রকম কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।